আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মেহেদি হাসান, লাইভ অ্যানিমেল ডেলিভারি বিডির অনার বলতে পারেন বা অ্যাডমিন বলতে পারেন। তো আমরা যেই যেই উদ্দেশ্যে এটা খুলছি বা যেই উদ্দেশ্যে এটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো, বাংলাদেশে অনেক কুরিয়ার আছে যেই কুরিয়ারগুলো বিভিন্ন পণ্য ডেলিভারি করে, এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করে। তো আমরাও এরকমভাবেই শুরু করব, তবে আমাদেরটা একটু ভিন্ন, একটু আলাদা। যেমন বাংলাদেশে অনেক কুরিয়ার আছে কিন্তু জীবিত প্রাণী ডেলিভারি করে না, এরকম কোনো কুরিয়ার নাই। আর টুকটাক অল্প কিছু আছে, এটা শুধু ঢাকার ভিতরেই, ঢাকার বাইরে এগুলো নাই। তো বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে সেটা হলো, বাংলাদেশে এখন প্রতারকে ভরে গেছে, একদম ভরপুর ভরে গেছে। মানুষ এখন কাউকে বিশ্বাস করতে পারতেছে না, কারো উপরে মানে একটু বিশ্বাস আনা আনা মানে বোকামি, এরকম শুরু হয়ে গেছে বর্তমানে। তো অনেকে আছে জীবিত প্রাণী বিক্রি করে, যেরকম খরগোশ বিক্রি করে, ইঁদুর বিক্রি করে, হাঁস মুরগি বিদেশি জাতের, এরকমভাবে মনে করেন অনেক কিছু বিক্রি করে। কোয়েল পাখি আছে বা ইত্যাদি, মানে এক কথায় জীবিত প্রাণী যারা অনলাইনে বিক্রি করেন বা অনলাইনে যারা কিনেন বা কিনতে চান, তো অনেক সময় আপনারা অ্যাড দেখেন, অ্যাড দেখার ফলে অনেক সময় দেখেন যে 500 টাকা অগ্রিম দেন, তারপরে আমরা পণ্য পাঠাইতেছি। এরপরে আপনারা 500 টাকা বা 300 টাকা অগ্রিম এটা দিয়ে দেন। দেওয়ার পরে দেখা যায় যে পরের দিন সকালে ফোন দিয়ে বলে যে ভাই, আমি তো আপনার জেলায় আইসা পড়ছি, আপনার বাকি 3,000 টাকা আছে, ওই টাকাটা পাঠাই দেন, তাহলে আপনার হাঁসের বাচ্চা বা বিদেশি মুরগির বাচ্চা বা মুরগি আপনার ঠিকানায় পৌঁছে দিতেছি। আর যদি আপনারা না পাঠান তাহলে কিন্তু আপনার এই যেই টাকাটা দিয়েছেন 500 টাকাটা আর পাবেন না। এরকম ঘটনা বর্তমানে ঘটতেছে। তো এগুলো সব প্রতারক চক্র, ঠিক আছে। তো এরকমভাবে 3,000 টাকা দেওয়ার পরে তারা বলে কি জানেন, তারা বলে যে ভাই, আপনি তো 3,000 টাকা দিয়েছেন, ঠিক আছে, আপনি তো ডেলিভারি চার্জ দেন নাই, তো সেক্ষেত্রে আপনি আবার 3,000 টাকা পাঠান ডেলিভারি চার্জ সহ। আমাদের লোক যখন যাবে এটা নিয়ে, তখন আপনাকে 3,000 টাকা দিয়ে দিবে। এরকম ভুং ভাং মানে অনেক কথাবার্তা বলে। এরকম বাংলাদেশে প্রতারণা চলতেছে, অহরহ চলতেছে। তো সেক্ষেত্রে আমরা ভিন্ন একটা উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে আসছি। এটা হলো, আমরা চাচ্ছি যাতে প্রতারক থেকে মানুষ নিজেকে বিরত রাখতে পারে। তো কীরকম রাখতে পারে, তো সেক্ষেত্রে আমি একটা কুরিয়ার বলতে পারেন, লাইভ অ্যানিম্যাল ডেলিভারি বিডি। তো এর মাধ্যমে আমি সারা বাংলাদেশের 64 জেলায় 652টা থানা আছে আনুমানিক। তো এই 652টা থানায় 652 জন এজেন্ট আমরা নেব, বিশ্বস্ত এজেন্ট, ঠিক আছে। তো এই এজেন্টের কাজ কি বা কি করবেন বা কি না করবে, এটা আমি বিস্তারিত একটু বুঝাই দেই। তো মনে করেন আমার বাসা হলো কুয়াকাটা, ঠিক আছে, আমি মহিপুর থানার এজেন্ট বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বাসা মনে করেন যে ঢাকায় আছে, ঢাকা যে কোনো একটা থানায় হতে পারে। তো আমাদের কাজ হলো, মনে করেন কুয়াকাটা থেকে এক লোক একটা পার্সিয়ান বিড়াল মনে করেন যে বিক্রি করছে ঢাকায়। তো একটা বিড়ালের দাম সর্বোচ্চ 5-6 হাজার টাকা, ধরে নিলাম 5,000 টাকা বিড়ালের বাচ্চা। তো সেক্ষেত্রে যেই লোকটা কিনছে বিড়ালটা, পার্সিয়ান বিড়ালটা, সে 5,000 টাকা তাকে অগ্রিম দিতে ভয়। স্বাভাবিক, 5,000 টাকা তো একদম মুখের কথা না, এটা দিতে ভয় লাগাটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওই লোক এই টাকা অগ্রিম দিতে চায় না। আর যেই লোক এখান থেকে বিড়াল পাঠাবে, তো সে বাস গাড়ির মাধ্যমেই পাঠাইবে, তাছাড়া কোনো বিকল্প উপায় নাই। তো বাস গাড়ির মাধ্যমে পাঠাইলে সমস্ত টাকা আগেই নিয়ে নেওয়া লাগে, কারণ আমিও খরগোশ বিক্রি করছি, অনলাইনে অনেক কিছু বিক্রি করছি জীবিত প্রাণী, সেক্ষেত্রে আমি জানি। তো অগ্রিম সব টাকা আগে নিয়ে নেই, কারণ প্রতারক সব দিকেই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা বলতেছিলাম যে যে লোকটা নিবে সেও ভয় থাকে, যে লোকটা দিবে সেও টাকা ছাড়া দিবে না। তো এরপর তাদের আর এখানে লেনদেন হয় না, কেনা বেচা হয় না। যে বিড়ালটা পছন্দ করছে সেও নিতে পারলো না, যে বিক্রি করবে সেও বিক্রি করতে পারলো না। তো এক্ষেত্রে আমাদের উদ্যোগ হলো এটা, যে আমি মহিপুর থানায় আছি, আমার এখানে যে লোকটা বিক্রি করবে সে আমার কাছে দিয়ে যাবে, আমার কাছে দিয়ে দেবে। মনে করেন
এখান থেকে ঢাকা সর্বোচ্চ 300 টাকা বা 400 টাকা আমরা ডেলিভারি চার্জ হিসাবে নিলাম, ধরেন 400 টাকা নিলাম। তো 400 টাকা নিলে আমার এখান থেকে আমি বাস গাড়ির মাধ্যমে ঢাকায় যেই থানায় নেবে, ধরেন আমি একটা উদাহরণ দিতেছি, নারায়ণগঞ্জ কাশীপুর থানায় মনে করেন এটা যাবে। তো সেক্ষেত্রে কাশীপুর থানায় যে আমাদের এজেন্ট থাকবে তার কাছে ফোন দিয়ে জানানো হবে, বা আমি জানাই দেবো যে ভাই আপনার কিন্তু একটা পার্সেল যাবে আপনার কাছে, এই ঠিকানা এই নাম্বার, ইনি কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে, এত টাকা আপনার কাছে দিয়ে নিয়ে যাবে। তো 5,000 টাকার পার্সিয়ান বিড়াল সাথে মনে করেন 400 টাকা ডেলিভারি চার্জ, 5,400 টাকা। এটা দিবে কে? এটা দিবে হলো যে নিবে, সে দিবে। তো এক্ষেত্রে যেই লোকটা নিবে সে মনে করেন এই বিক্রেতাকে 200 টাকা অ্যাডভান্স দিয়ে দিল, স্যাম্পল 200 টাকা অ্যাডভান্স দিলে একটা সিকিউরিটি থাকলো, এরপরে সে আমাদের কাছে দিল, আমরা ঢাকায় পৌঁছে দিলাম কাশীপুর থানায়। তো কাশীপুর থানায় যে এজেন্ট থাকবে সে রিসিভ করে নেবে বাসগাড়ি থেকে। রিসিভ করার পর যে লোকটা নিবে তার কাছে ফোন দেবে, আপু বা ভাইয়া আপনার এরকম পার্সিয়ান বিড়াল আছে আমাদের কাছে আছে, আপনার দ্রুত এসে নিয়ে যান। তারা আপনার ঠিকানা থেকে থানা থেকে নেবে, কারণ থানা বেশি দূর না। একটা থানার এরিয়া যদি ধরি তো থানার এ মাথা থেকে ও মাথা সর্বোচ্চ 30 থেকে 40 টাকা ভাড়া হয়, এর থেকে বেশি আর হয় না। তো আমাদের কাজ হলো, তো এই যে ঢাকায় যে আমরা পাঠাবো পার্সেলটা, তো পার্সেলটা ঢাকায় পাঠানোর ক্ষেত্রে মনে করেন আমাদের বাসে 200 টাকা খরচ হবে সর্বোচ্চ। বা আমরা যদি তাদের সাথে একটা ডিল করে নেই যে ভাই আমরা তো এরকম চালু করছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুযোগ সুবিধা করে দেবেন, তো অবশ্যই তারাও দিবে। হয়তো 200 টাকা জায়গায় 150 টাকা ধরলাম, 200 টাকা। তো এই 200 টাকা আমরা খরচ করলাম, বাকি 200 টাকা আমাদের প্রফিট। আর ওখানে যে রিসিভ করছে, রিসিভ করার পরে যে আমাদের এজেন্ট থাকবে, বাকি মনে করেন যে 4800 টাকা অথবা 5,200 টাকা যেটা বাকি আছে, 200 টাকা মনে করেন অ্যাডভান্স নিয়ে নিছে, বাকি যে টাকাটা বাকি আছে ওই টাকাটা মনে করেন আমাদের এজেন্টের কাছে দিবে। এজেন্ট ওখান থেকে 2% সিওডি চার্জ কেটে রাখবে, অবশ্যই এটা কোরিয়ার নিয়ম আছে। তো 2% সিওডি চার্জ কেটে রেখে বাকি যে টাকাটা হবে এটা সরাসরি যে পাঠাইছে বিক্রেতা তার মোবাইল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সে নগদ নাম্বার দেখ অথবা বিকাশ দেখ, যে নাম্বার দেখ ওই নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। তো এর মাধ্যমে যে বিড়ালটা নিল সেও নিতে পারলো, যে বিক্রি করলো সেও নিরাপদে বিক্রি করতে পারলো। তো আমাদের কাজ হলো এটাই। তো এখানে আপনাদের লাভ কি, বা যারা এজেন্ট থাকবেন তাদের লাভ কি সেটা আমি বলি। এজেন্টদের লাভ হলো এটাই যে মনে করেন 200 টাকা প্রফিট আছে, ঠিক আছে। তো আমি হলো পেজের অনার বা অ্যাডমিন, আমার একটা খরচ আছে। কীরকম খরচ আছে? এই যে আমরা যে বিজনেসটা শুরু করছি বা কুরিয়ার সার্ভিসের মতন যেটা শুরু করছি, এটা মানুষকে জানাতে হবে, মানুষকে বিশ্বাস করাতে হবে। মানুষ বিশ্বস্ততা যখন অর্জন করবে তখন ইনশাল্লাহ আমরা সফল হব। তো এটা হওয়ার জন্য মানুষকে জানানোর জন্য ফেসবুক পেজ চালাতে হবে, বুস্ট দিতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে, পরিচিত করাইতে হবে। তো কাজ হলো এটাই। তো আপনারা কীরকম কমিশন পাবেন? কমিশনের ক্ষেত্রে যেই ব্যক্তি পাঠাবে, যেই এজেন্ট পাঠাবে সে পাবে আপনার 40%। কথা ভালো করে বুঝবেন, যে এজেন্ট পাঠাবে সে পাবে 40%, আর যে এজেন্ট রিসিভ করবে সে পাবে 40%, মানে 200 টাকার 80 টাকা পাবে যে আর কি এটা পাঠাইছে, আর 80 টাকা পাবে যে এটা রিসিভ করছে, আর বাকি 20% মানে আর 40 টাকা আমার কাছে আসবে, এজেন্টের অ্যাকাউন্টে আসবে বা অ্যাডমিনের অ্যাকাউন্টে আসবে। কারণ এটা দিয়ে বুস্ট করা লাগবে, এটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা লাগতে পারে। অনেক সময় দেখা যায় যারা আমাদের এজেন্ট থাকবে, যে সব থেকে বেশি ডেলিভারি দিছে তাকে পুরস্কৃত করা হবে বা পুরস্কার দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু করা হবে ইনশাল্লাহ। তো আমাদের কাজ এটাই যে শুধু আমরা মধ্যবর্তী মানুষ। তবে যারা কাজ করবেন আমাদের সাথে অবশ্যই বিশ্বস্ত লোক লাগবে ইনশাল্লাহ। তো সব থেকে ভালো হয় যে মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খাদেম আছেন, মসজিদে তো ইমামতি করেন, শুধু কাজ এইটুকুই যে রিসিভ করবেন আর পাঠিয়ে দিবেন, কাজ এটাই। অথবা অনেক স্টুডেন্ট আছেন, অনেক আপুরা আছেন যারা মোটামুটি এ সমস্ত কাজ করতে পারবেন। তো তারা যারা যারা করতে চান অবশ্যই করতে পারেন। কাজ হলো এটাই, কমিশন হলো এটাই, যে দেখা গেল এখন প্রথম হয়তো 2-3 মাস আমাদের একটু নর্মাল যাবে। তো দেখা গেল 6 মাস হয়ে গেল আমরা একটা ভালো স্থান ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবো, আমরা আশাবাদী।
তখন মনে করেন যে এক একটা থানায় যদি দৈনিক 20টা করে পার্সেল যায় আর আপনি যদি 50 টাকা করে লাভ করেন পার্সেলে কমিশন পান, তাহলে আপনার 1000 টাকা হয়ে গেল। তো এরকম আস্তে আস্তে যত দিন যাবে তত আমাদের প্রমোট হবে, তবে আমাদের শর্ত একটাই, বিশ্বস্ত লোক লাগবে এবং আমরা সবাই বিশ্বস্ততা অর্জন করতে চাই, অর্জন করা লাগবে। তো এটাই হলো মূল কারণ আর এটাই হলো মূল কাজ, এর বাইরে আর কিছুই নেই। তো যারা যারা কাজ করতে চান, আমাদের 64 জেলায় 652 জন লোক লাগবে। তার ভিতরে কয়েকটা থানায় কয়েকজন লোক হয়েছে মাত্র। যারা যারা কাজ করবেন অবশ্যই কিছু ডকুমেন্টস দিতে হবে, আপনার 2টা ছবি দিতে হবে, আর আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের এপি টপির 2টা ছবি দিতে হবে। এই আর আপনার নাম নাম্বার ঠিকানা এটা দিলে আমার এখানে নোট করা হবে। এই নোটে আপনার থাকবেন। তো আপনার ওখানে যদি কোনো অর্ডার আসে আমার মাধ্যমে, তো আমি আপনাকে জানাই দেবো যে ভাই পার্সেলটা রিসিভ করেন বা পার্সেলটা আপনার ওখান থেকে একটা পার্সেল যাবে। এখন যারা যারা কাজ করতে চান, আপনাদের অগ্রিম বলতে কি, আপনাদের মানে একটা টাকাও দিতে হবে না, কোনো একটা টাকা খরচ নাই। আর আমি আপনাদের মাসিক হিসাবেও বেতন দিতে পারবো না, কারণ আমি এটা হলো আমি নিজে ওরকম ব্যবসা করতেছি না। আমি চাই সবার সামনে একসময় ইনশাল্লাহ ব্যবসা করব, এখন জাস্ট শুরু করতেছি, সবার বিশ্বস্ততা অর্জন করতে চাই। তো যারা যারা কাজ করতে চান, যে সকল আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অবশ্যই। আর অবশ্যই বিশ্বস্ততা রক্ষা করা লাগবে সবসময়, এটা চেষ্টা করবেন।